ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন। সৎ লোক ৭ বার বিপদে পড়লে আবার উঠে আসতে পারে, কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একেবারেই আর উঠে আসতে পারে না। দিন শেষে কারোর উপর কোনো রাগ থাকে না, যেটুকু থাকে তা হলো নিজের উপর করা নিজের কিছু অভিমান। ভালোবাসা দাও, সেবা দাও, সাহায্য দাও, যতটুকু তোমার কাছে আছে সব দিয়ে দাও, কিন্তু সাবধান, বিনিময়ে কিছু চেয়েও না, তাহলেই দুঃখ পাবে। যা করতে হবে তাই করো, যতবার করতে হবে ততবার করো, যতক্ষণ না যা চাইছো তা তুমি সত্যি করতে পারছো। কিছু কথা ভাবতে ভাবতে চোখে এলো জল। জলকে বললাম, তুই হঠাৎ করে কেন বাহিরে এলি বল। জল বলল, চোখটি তোমার সুখ সৃষ্টির নীর, কি করে সইব বলো এত কষ্টের বীর। মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়, একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও, আর দ্বিতীয়টি হচ্ছে সেই লক্ষ্যে কাজ করে যাওয়া। স্বপ্ন তুমি তাকেই নিয়ে দেখো যে শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবায়নও করে। কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখো না যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায়। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান বলতে পারে না। একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে: যখন তার জীবনে বিশেষ কেউ আসে, এবং তার জীবন থেকে যখন বিশেষ কেউ হারিয়ে যায়। কাউকে বেশি দেখো না, খুব মনে পড়বে। কাউকে কষ্ট দিও না, পরে নিজেই কষ্ট পাবে। আর কাউকে কাছে পেয়েও হারিও না, পরে সারা জীবন কাঁদতে হবে। কলিজায় জায়গা দেওয়া মানুষগুলোই একসময় কলিজায় আঘাত করে চলে যায়, এটাই বুঝি বাস্তবতা। যদি তুমি কারোর সাথে তোমার ভাষায় কথা বলো, তার কাছে যেতে পারবে। আর যদি তার ভাষায় কথা বলো, তাহলে তার হৃদয়ে প্রবেশ করতে পারবে। মনের অনেক দরজা আছে, যেখান দিয়ে অসংখ্য জন প্রবেশ করে এবং বের হয়ে যায়, তাই সবাইকে মনে রাখা সম্ভব হয় না। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া। একটা মানুষ তখনই খুব একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায়। ভালোবাসা হলো প্রজাপতির মতো, যদি শক্ত করে ধরো তাহলে মরে যাবে, যদি হালকা করে ধরো উড়ে যাবে, যদি যত্ন করে ধরো তাহলে পাশে থাকবে সারা জীবন। প্রতিটা বাগানে লেখা থাকে ফুল ছেঁড়া নিষেধ, এমনইভাবে প্রতিটা ভালোবাসার মাঝেও যদি লেখা থাকতো মন ভাঙা নিষেধ, তাহলে পুরো পৃথিবীটা অনেক সুন্দর হতো। একটা মেয়ে একটা ছেলেকে চিৎকার করে পুরো পৃথিবীকে জানিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু ছেলেটা মেয়েটার কানের কাছে এসে বলল, আমিও তোমাকে ভালোবাসি। তারপর মেয়েটা মন খারাপ করে বলে, আমি পুরো পৃথিবীকে জানিয়ে বললাম, আর তুমি কানের কাছে এসে বললে কেন? ছেলেটা বলল, কারণ আমার কাছে তুমি তো আমার পৃথিবী। ভালোবাসা পরিমাপ এর একক হলো বিশ্বাস। একে অপরের প্রতি যত বেশি বিশ্বাস থাকবে, তাদের ভালোবাসার পাল্লা তত ভারী হবে। বিশ্বাস আর ভালোবাসা একে অপরের সামঞ্জস্য। আপনি যদি কাউকে বিশ্বাস না করতে পারেন, তাহলে আপনার ভালোবাসার কোনো অধিকার নেই। তাই অন্যের উপর বিশ্বাস রাখতে শিখুন। যাকে সত্যিকার অর্থে ভালোবাসা যায়, সে অতি অপমান, আঘাত করলে, হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না। আবেগের পথে না চলে বিবেকের পথে চলো, দেখবে তুমি তোমার জীবনটাকে সুন্দর করে গড়তে পারবে। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। কাগজের নৌকা দেখতে যতই সুন্দর হোক না কেন, পানিতে ভিজলে তা ডুবে যায়। তেমনিভাবে আবেগ যতই মধুর হোক না কেন, বাস্তবতার সামনে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই বিলীন হয়ে যায়। নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই পানি ঢালা হোক না কেন, তা আর গলে যায় না, বরং শক্তিশালী হয়। মানুষের মনও একই রকম। একবার কষ্ট পেলে এরপর শত আবেগেও
তার কোনো পরিবর্তন হয় না। গরিব থেকে ধনী হতে চাইলে স্ত্রীকে অনুরোধ করে হলেও বলুন আপনার অবর্তমানে আপনার সম্পদ অন্য কাউকে না দিতে। কান্না দিয়ে যে সম্পর্ক শুরু হয় সে সম্পর্ক কখনোই মিথ্যে হয় না। তোমাকে কাঁদিয়ে যে মানুষটা নিজেই কেঁদে ফেলে তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসতে পারে না। একে ছেড়ে কোথাও যেও না, তাহলে কখনোই সুখী হতে পারবে না।